আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি বেতের সলাতের কুনুত প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইরা, কুনুত দুই প্রকার, একটা হলো কুনুতের রাতেবা আর একটা হলো কুনুতের নাজেলা। কুনুতের রাতেবা হলো যেটা বেতের সলাতে নিয়মিত পাঠ করা হয়, আর কুনুতে নাজেলা হলো বিশেষ কোনো পরিস্থিতির সম্মুখীন হলে, যেমন অমুসলিম কর্তৃক মুসলিমদের উপর কোনো আঘাত হানলে, অথবা কোনো বিপদপদ চেপে বসলে, অথবা কোনো অত্যাচারী মুসলিমদের উপর অত্যাচার করলে সে অত্যাচারের বিরুদ্ধে অথবা এই কাফের মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য যেই কুনুত পড়া হয় সেটা হলো কুনুতে নাজেলা। এই কুনুতে নাজেলা পড়ার নিয়ম হলো 5 ওয়াক্ত সলাতেই কুনুতে নাজেলা পড়া যায়। ফজর সলাতে, মাগরিব সলাতে, অথবা জোহর আসর সলাতে, অথবা এশা সলাতে, যে কোনো ফরজ সলাতে কুনুতে নাজেলা পড়া যায়। এমনকি বেতের সলাতেও কুনুতে নাজেলা পড়া যায়। কিন্তু কুনুতে রাতেবা যেটা বেতের সলাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়মিত পড়েছেন, সেটা হলো বেতের সলাতেই পড়তে হয়, অন্য কোনো সলাতে নয়। এখন কুনুতের নাজেলা এবং রাতেবার জন্য আমাদের দেশে একটা বিভ্রান্তি তৈরি করা আছে। সেটা হলো এই, আমাদের দেশে বেতের সলাতের জন্য যে কুনুতে রাতেবা পড়া হয়, মূলত এটা কুনুতে রাতেবা না, এটা হলো কুনুতে নাজেলা। সেটা আমরা যে কুনুতে নাজেলা পড়ি আমাদের বেতের সলাতে, যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটা বর্ণিত হয়েছে সুনানে বাইহাকি এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা ও মুসনাদে আব্দুর রাজ্জাক, এই 3টে হাদিসের কিতাবে। এই 3টা হাদিসের কিতাবে উল্লেখ করা আছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো ফজর সলাতে, কখনো মাগরিব সলাতে, কখনো এশা সলাতে, কখনো আসর সলাত আদায় করেছেন। আবার কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব এবং এশায় ফজর সলাত আদায় করেছেন। আবার কখনো কখনো তিনি বেতের সলাতেও আদায় করেছেন। যেহেতু এই দোয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব, এশা, ফজর, আসর এবং বেতের সলাতে আদায় করেছেন, এতে বোঝা যায় এটা কুনুতে রাতেবা নয়, বরং এটা হলো কুনুতে নাজেলা, বিশেষ পরিস্থিতিতে আদায় করেছেন। কিন্তু কুনুতে রাতেবা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বেতের সলাতের জন্য পড়েছেন, সেটি এবার স্পষ্ট সুনানে আবু দাউদ রয়েছে, কিন্তু আমরা সেটা পড়ি না। দেখুন তার দলিল, সুনানে আবু দাউদ কিতাবুল ওয়াতের হাদিস নাম্বার হলো 1427। قال الحسن بن علي رضي الله تعالى عنه, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল ওয়াতরি। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বাক্য শিক্ষা দিয়েছেন, আমি যেন সেই বাক্যগুলো বেতের সলাতের কুনুতে পাঠ করি। সেটি কি? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন যেভাবে অন্য লোকদেরকে হেদায়েত দান করেছেন। ওয়া আফিনি ফিমান আফাইতা, আপনি আমাকে ক্ষমা করুন যেভাবে অন্যান্য লোককে ক্ষমা করেছেন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, আল্লাহ আপনি আমার অভিভাবকত্ব গ্রহণ করুন যেভাবে অন্যান্য লোকদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন। এরপরে ওয়াবারিকলি ফিমা আতাইতা, আপনি আমাকে যা দান করেছেন তার ভিতরে বরকত দান করুন। এরপরে ওয়ালা ইসমান আদাইতা, আল্লাহ আপনি ওয়ালা ইসমান আদাইতা, আপনি যদি কোনো ব্যক্তির শত্রুতা করেন তাহলে কেউ তাকে সম্মান করতে পারে না। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তারপরে ওয়া তাবারাকতা ওয়া তাআলাইতা, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন, তুমি এটা বেতেরের কুনুতে পড়বে। এই দোয়াটা লেখার আগে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনুচ্ছেদ লিখেছেন বাবুল কুনুত ফিল ওয়াতরে। এই অনুচ্ছেদটা হলো বেতের সলাতের কুনুত প্রসঙ্গে। তাহলে বোঝা যায় আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা এটা কুনুতে নাজেলা নয়, বরং এটা হলো কুনুতে রাতেবা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতের সলাতে নির্দিষ্ট করে পড়ার জন্য শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল এই যে বেতের সলাতের কুনুতটা আমরা সেটা কুনুতে নাজেলা মনে করে বাদ দিয়েছি। অনেক আলেম ওলামা না বুঝে আন্তাজেই এটাকে কুনুতে নাজেলা বলে থাকেন, কিন্তু আসলে এটা একটা কুনুতে রাতেবা যেটা বেতের সলাতে পড়তে হয়। আর আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যেটা আমরা পড়ি মূলত সেটাই হলো কুনুতে নাজেলা। এরপরে কুনুতে রাতেবা যেটা বেতের সলাতে পড়া হয়, এরকম আরেকটা কুনুত সুনানে আবু দাউদে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 1429, আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি আখিরি ওয়াইতরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি বেতেরের একেবারে শেষ পর্যায়ে গিয়ে এটা পড়তেন। কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, আমি আপনার নিকটে আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় চাই। হে আল্লাহ, আপনি এরপরে আমি আপনার প্রশংসা গণনা করে শেষ করতে পারবো না, যেভাবে আপনি আপনার নিজের প্রশংসা করেছেন। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সলাতের কুনুত হিসেবে পড়তেন। সম্মানিত দ্বীনী ভাইরা, সর্বোপরি আমরা বলতে পারি কুনুতের যে কুনুতের জন্য আমরা বেতের সলাতের কুনুত হিসেবে যেই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এটা হলো কুনুতের রাতেবা, যেটা অন্যান্য সলাতে বিশেষ পরিস্থিতির সময় পড়তে হয়। আর কুনুতের রাতেবা যেটা আমরা আমাদের দেশে না পড়ে সেটাকে বর্জন করেছে নাজেলা মনে করে, সেটা হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, এরপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রিদাকা মিন সাখাতিকা। এটা হলো কুনুতে রাতেবা, যেটা বেতের সলাতে আদায় করা উচিত। আসুন আমরা এই পদ্ধতিতে আদায় করি। সর্বোপরি আরেকটা কথা হলো, এই যে কুনুতের নাজেলা এবং রাতেবা, কুনুতের নাজেলা সেটা হলো রুকুর পরে পড়তে হয়, আর কুনুতের রাতেবা যেটা বেতের সলাতে সেটা রুকুর আগে পড়তে হয়। আমাদের প্রত্যেকের উচিত এই কুনুতে রাতেবা যেটা বেতের সলাতে আমরা আদায় করি সেটা রুকুর আগে আদায় করব। কেন? তার দলিল রয়েছে সহিহুল বুখারী 1002 নম্বর হাদিস। কানা আসিম রাহিমাহুল্লাহ সাআলতু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আসিম রাহিমাহুল্লাহ বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করলাম আনিল কুনুত সম্পর্কে। ফাকালা, তখন তিনি বললেন যে কত কাল আল কুনুত, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো কুনুত পড়া হতো। তখন আমি জিজ্ঞেস করলাম যে কুলতু, আমি বললাম কবলাল রুকুই আবাদার রুকুই, সেটা কি রুকুর আগে না পরে? কলা, তিনি বললেন কবলাহু, রুকুর পূর্বে। তারপর আমি বললাম এক লোক তো আপনার ব্যাপারে বলেছেন, আপনি নাকি বলেছেন রুকুর পরে কুনুত পড়তে হয়। তখন তিনি বললেন কাযাবা, সে মিথ্যা কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1 মাস রুকুর পরে কুনুত পড়েছেন, আর বাকি সবসময় তিনি রুকুর আগে পড়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পদ্ধতিতে দোয়া কুনুত পড়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।